নমস্কার বন্ধুরা, আজ আমি রান্না করব ভীষণই টেস্টি বরবটির তরকারি। এই বরবটির তরকারিটা একদমই অন্যরকম স্বাদে রান্না করব। এটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। তো প্রথমে আমি এখানে 300 গ্রাম বরবটিকে ছোট ছোট 1 থেকে 1.5 ইঞ্চি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া পেঁয়াজ। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে মিহি করে গ্রেট করে নিয়েছি। আর দিচ্ছি গ্রেট করে নেওয়া 1 চামচ রসুন। আর দিচ্ছি 1 চামচ আদা। এখানে একটা গোটা রসুন আর 1 ইঞ্চির মতো আদাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্য আপনারা বুঝে দেবেন, চাইলে ঝালটা আপনারা স্কিপও করতে পারেন। আর দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হাফ টিস্পুন ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি 2 চামচ পরিমাণ বেসন দিচ্ছি। বেসনটা দিলে কিন্তু এই বরবটির তরকারির টেস্টটা দারুণ খেতে হয়। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল অ্যাড করছি। তো এই সব উপকরণ অ্যাড করার পর আমি সব কিছু একসাথে হাত দিয়ে মেখে নেব। খুব ভালো করে মেখে নেব, বেসনটা যাতে বরবটির গায়ে ভালো করে লেগে যায়। তো সব কিছু ভালো করে মেখে নিয়েছি। এবার মশলা মাখানো বরবটিটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর গ্যাসের ওভেনে একটা কড়াই গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা এবার ভালো করে গরম করে নেব। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে গরম তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। এবার ফোড়নটা ভালো করে ভেজে নেব। যখন ফোড়নটা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে সেই সময় দিয়ে দেব মশলা মাখানো বরবটি। এবার মশলা মাখানো বরবটিটা হাই ফ্লেমে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। যেহেতু বরবটির গায়ে বেসন মাখানো আছে, তাই খুব ভালো করে বরবটিটা ভাজা ভাজা করে নিতে হবে। তা না হলে কিন্তু বেসনের কাঁচা গন্ধ আসবে আর খেতে ভালো লাগবে না, স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এইভাবে বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু বরবটির তরকারিটা রান্না হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু আপনারা খেতে পারবেন। ভীষণ ভালো একটা তরকারি। তো খুব ভালো করে 2 মিনিট সময় ধরে মশলা সমেত বরবটিটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো। এখানে আমি একটা টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তবে বন্ধুরা খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায়, যেহেতু বেসন দেওয়া রয়েছে একটু নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। কিন্তু লবণটা দিয়ে 1.5 থেকে 2 মিনিট ভালো করে সব কিছু কষিয়ে নেব, যতক্ষণ না এর থেকে তেল সেপারেট হচ্ছে। এইভাবে বন্ধুরা বরবটির এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, পরিবারের সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আশা করছি আজকের বরবটির রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না যেন। সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে মোট 1.5 কাপ পরিমাণ জল অ্যাড করলাম। জলটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব ভালো করে গ্রেভিটা ফুটে গেছে আর সব কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। চিনিটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। আমি এখানে স্বাদটা ব্যালেন্স রাখার জন্য একটুখানি চিনি অ্যাড করলাম। আর দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে স্ট্যান্ডার্ড টাইমে রেখে দেব। 10 মিনিট পর দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তাহলে বন্ধুরা এইভাবে আপনারা রান্না করে ভাত,
রুটির সাথে বরবটির এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা খেয়ে দেখুন, অসাধারণ হয় খেতে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের সাথে রেসিপিটি শেয়ার করবেন। আর আপনি যদি নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।